ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আবারও উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাস জুড়ে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের তোড়জোড় শুরু করেছে এবং ইতোমধ্যে আচরণবিধি ও 10 সদস্যের নির্বাচন কমিশন চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। নেতারা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নেতা তৈরির পথ হিসেবে ডাকসুর নির্বাচন গুরুত্বপূর্ণ, যদিও নিয়মিত নির্বাচন এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। সর্বশেষ নির্বাচন হয়েছিল 2019 সালে। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী ও ইসলামিক ছাত্র আন্দোলনের মতো সংগঠনগুলো এখন তৎপর। তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আবাসিক হলে পানির ফিল্টার স্থাপন, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদে মাংস বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণের মতো কার্যক্রম চালাচ্ছে। বিগত বছরগুলোতে ক্যাম্পাসে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সব সময় আগে দাঁড়িয়েছে ছাত্রদল এবং তারা চায় সুষ্ঠু ভয়হীন পরিবেশে উৎসবমুখর ডাকসু নির্বাচন। আমরা দেখেন যে সাম্য হত্যাকাণ্ডের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা পদত্যাগ দাবি করেছিলাম। শুধু সাম্য হত্যাকাণ্ড না, আমরা অতীতের যতগুলা ব্যর্থতার ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে সামনে এনেই, বিশেষ করে বিগত 1.5 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেনি, বিশেষ করে একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হত্যাকাণ্ড, এরপরে চারুকলাতে বর্ষবরণ উপলক্ষে মোটিপে আগুন দেয়া, একই সাথে গণিত বিভাগের সামনে একটি ঝুলন্ত লাশ উদ্ধার, হাসিনার একটি ঘৃণয় স্তম্ভ মুছে দেয়া রাতের আধারে, এই ধরনের নানান ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা যখন আমাদের সর্বশেষ আমাদের একজন ছাত্রদল নেতা এবং জুলাই আগস্টের একজন সম্মুখ সারির নেতৃত্বকে আমরা যখন হারালাম, তখনই কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের এই ব্যর্থতাকে সামনে এনে বা তাদের এই ব্যর্থতার দায়ে তাদের আমরা পদত্যাগ করার আহ্বান জানিয়েছি। তো তারা একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে ডাকসু নির্বাচন আমরা চাচ্ছি একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক, যেখানে সকলে একটি অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি বেছে নেবে, একটি ভয়হীন পরিবেশের মধ্য দিয়ে। এটাই আমাদের চাওয়া। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার দাবি জানান এবং নিয়মিত ছাত্র সংসদ চালুর আহ্বান তোলেন। তবে সেই প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই জুলাইয়ের মধ্যেই ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন ছাত্র নেতারা। তো জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের অন্যতম একটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে লেজুর ভিত্তিক দখলদারিত্বের অপরাজনীতি চালু রয়েছে সেই অপরাজনীতির বন্ধ এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন চালু করা। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের যেই স্পিরিট এবং যেই আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেটা পূরণ করতে কিন্তু পারেনি। তারপরেও আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কিন্তু প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ ডাকসু নির্বাচনের জন্য 10 জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ করছেন, অর্থাৎ নির্বাচন কমিশন গঠন করছেন। তো এই নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যাতে করে তারা অতি দ্রুত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে ডাকসুর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে, যাতে করে জুলাইয়ের মধ্যে ডাকসু নির্বাচনটা যাতে করে তারা সম্পন্ন করতে পারে। এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যাতে করে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু, যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীরা রয়েছে, অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছে। সেই জায়গা থেকে আমরা অনেক সময় দেখতে পাই যে অনাবাসিক শিক্ষার্থীরা যাতে করে ডাকসুতে আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং তারা যাতে ভোট দিতে আসে এবং একটি আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ডাকসু নির্বাচন যাতে করে অনুষ্ঠিত হয়, যাতে করে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ এবং আনন্দঘন পরিবেশে যাতে ডাকসু নির্বাচনটা হয়, এটাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি থাকবে। ডাকসু নির্বাচনের জন্য কিছু সংস্কার প্রস্তাব গ্রহণ করা হলেও ছাত্র নেতারা এতে মৌলিক কোনো পরিবর্তন দেখছেন না। তাদের দাবি, প্রশাসনের প্রভাবমুক্ত একটি স্বাধীন ও কার্যকর ডাকসু গঠনে মূলত কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপই নেওয়া হয়নি। অধিকাংশ ছাত্র সংগঠনই চায় ডাকসুর উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণ কমিয়ে একটি স্বতন্ত্র ও গঠনতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা হোক। গঠনতন্ত্র সংস্কার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে বিভিন্ন সংগঠনগুলির যে সংস্কার প্রস্তাবনাগুলি, সেগুলিতে কিছু ব্যাপার নেওয়া হয়েছে, কিন্তু
গঠনতন্ত্র সংস্কারের ক্ষেত্রে মৌলিক কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখিনি। আমাদের প্রায় সবগুলো সংগঠনের পক্ষ থেকেই যে প্রস্তাবনাটা ছিল যে ডাকসুর উপর প্রশাসনিক যে আধিপত্য সেটা কমাতে হবে। আমরা দেখেছি যে ডাকসু গঠনতন্ত্রে খুবই অগণতান্ত্রিক কিছু নিয়ম ছিল, যেমন ভিসি চাইলেই তার পদাধিকার বলে হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, পুরো একটা কমিটিটাকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত বা এই কমিটির কি আলাপ আলোচনা হবে সেইগুলি হচ্ছে ভিসির পরামর্শ ছাড়া করা যেত না, বা ডাকসুর নির্বাচনের যে ফলাফল সেটা ভিসি যেটা ঘোষণা করবে সেটার বিরুদ্ধে কেউ আইনের ধারস্থ হতে পারবে না, আদালতের ধারস্থ হতে পারবে না। এই ধরনের যে অগণতান্ত্রিক ধারাগুলি, এই কিছু অগণতান্ত্রিক ধারা পরিবর্তন হয়েছে, কিছু নতুন সম্পাদকীয় পদ যুক্ত হয়েছে এবং আগের যে সম্পাদকীয় পদ সেগুলির ক্ষেত্রে কিছু সংযোজন পরিবর্তন হয়েছে, কিন্তু ডাকসুর উপর প্রশাসনিক আধিপত্য সেটা কিন্তু রয়ে গিয়েছে। আমরা দেখলাম যে এখন ভিসির একক আধিপত্যটা কমেছে, কিন্তু সিন্ডিকেটের পরামর্শ অনুযায়ী ভিসি হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে সিন্ডিকেটের তো আসলে কোনো ছাত্র প্রতিনিধি নাই, এখানে সকলেই হচ্ছে প্রশাসনের লোকজন, সেই ক্ষেত্রে ডাকসুর উপর প্রশাসনিক আধিপত্য আগের মতোই রয়ে গিয়েছে। তো এই বিষয়টা করার দরকার ছিল এবং আমরা মনে করি যে ডাকসু নির্বাচনটা প্রতি বছর হওয়া দরকার। সেই ক্ষেত্রে ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার ভুক্ত করা উচিত এবং ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্রটা একাডেমিক এরিয়াতে আনা জরুরি। এই বিষয়গুলো আমরা মনে করি। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ কার্যকর না থাকায় সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রশ্নে শিক্ষার্থীরা কোনো সংগঠিত চাপ সৃষ্টি করতে পারেনি। ফলে দ্রুত ডাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো, যাতে জাতীয় ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়। কিন্তু এই সময়ে এসে আমরা যে ইয়েটা দেখলাম, কমিশন গঠনটা দেখলাম, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে ডাকসু নির্বাচন এখানে হতে হবে। আমাদের এই ডাকসুর গণতন্ত্র বিষয়ে অনেকগুলো প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার বড় একটা অংশই এই প্রশাসন কিন্তু বিবেচনায় নেই। সেই বিবেচনা না নেওয়ার ফলে আমরা মনে করতেছি এখানে এক ধরনের সংকটের জায়গা তৈরি হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো এই বিষয়গুলো আন্তরিকতার সাথে সমাধান করা তাদের প্রয়োজন, এবং যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমাদের কথা যদি বলি, গণতান্ত্রিক ছাত্র জোট কিংবা বিপ্লবী ছাত্রমৈত্রী, আমরা মনে করি যে এই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নটা কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মীমাংসা করে নাই। আমরা দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের কমিশন গঠন করছে, কিন্তু এখনো শিক্ষা সংস্কার বিষয়ে কোনো কমিশন গঠন করে নাই। এখানে যদি ছাত্র সংসদগুলো কার্যকর থাকতো তাহলে শিক্ষার অধিকার, শিক্ষার বিষয় বর্তমান গভর্নমেন্টের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হয়ে দাঁড়াতো। কিন্তু আমরা যেহেতু ছাত্রদের প্রতিনিধি কোনো বিশ্ববিদ্যালয়ে নাই, আমরা এই জায়গায় বড় ধরনের আসলে চাপ তৈরি করতে পারি নাই। আমরা মনে করি যে আগামী দিনের যে ডাকসু নির্বাচন হবে সেখানে গণতন্ত্রের আকাঙ্ক্ষী, শিক্ষার বাণিজ্যিকরণের বিরোধী যত শক্তি আছে তারা সবাই ঐক্যবদ্ধ হবে। আমরাও শিক্ষার্থীদের সাথে ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে যোগ্য প্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। নিয়মিত ডাকসু নির্বাচনকে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করছে ছাত্র সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের কার্যক্রম নিয়ে অগ্রসর হওয়ায় রাজনৈতিক পরিবেশ ইতিবাচক বলে মনে করছেন তারা। দ্রুত তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংগঠনগুলো। তফসিল ঘোষণা হলে আরও ব্যাপক তৎপরতা দেখা যেতে পারে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।